ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দেশের মানুষ। চলছে দেশ সংস্কারের কাজ। তবে সহিংসতার কারণে অনেকটাই হুমকির মুখে দেশের তৈরি পোশাক খাত। দেশের বেশিরভাগ পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ ও আমেরিকা। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, ভারতের মতো দেশগুলোকে প্রতিযোগিতায় পেছনে ফেলে এতদিন রপ্তানি ক্রয়াদেশ পেত বাংলাদেশ। কিন্তু গেল কদিনের সহিংসতা ও ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে এই খাত। নির্দিষ্ট টাইমে যদি আমরা প্রোডাকশন করে যদি আমরা গুডসটা যদি বাইরের কাছে হ্যান্ডওভার করতে না পারি, তারা যদি সেলে যদি তুলতে না পারে, তাহলে কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যে আমরা ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে ওঠার আগে কিন্তু আমরা আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেটা কিনা বর্তমানে আমরা যেটা বহির্বিশ্বে আমাদের যেটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি, তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। এই পরিস্থিতি বেশি দিন চলতে থাকলে বিদেশি ক্রেতারা আস্থার সংকটে পড়বে। পরিস্থিতি উত্তরণে সব পক্ষের সহায়তা চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজনেসটা করে এটা শুধুমাত্র আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটর না, আমাদের কম্পিটিটর হচ্ছে যে বহির্বিশ্বে ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, এরা এবং ইভেন পাকিস্তানও আমাদের কম্পিটিটর। তো এই বাংলাদেশে যদি এরকম আনরেস্ট চলে, তাহলে কিন্তু অবভিয়াসলি অর্ডারগুলো কমে যাবে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের এই সময়েই সবচেয়ে বেশি অর্ডার আসে, তাই দ্রুতই সংকটের সমাধান চান ব্যবসায়ীরা। তা না হলে পোশাকের ক্রয়াদেশ অন্য দেশের হাতে চলে যাওয়ার আশঙ্কা তাদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।